নমস্কার, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে। তো আজকে এসেছি একটা ড্রাইভার বোর্ডের সাউন্ড টেস্টিং নিয়ে। তো এটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে এটা ডাইরেক্ট ট্রানজিস্টার দিয়ে এটা করা যায় কিনা। তো সেই জন্যই আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো যেহেতু একটা অ্যাম্পলিফায়ার রেডি হচ্ছে, এই সার্কিট কিন্তু রেডি হচ্ছে, সেই জন্য কিন্তু ভাবলাম যে একটা ভিডিও আপনাদের আপলোড করে দিই, একটা আপডেট দিয়ে দিই আপনাদের। তো দেখুন, নর্মাল এখানে ডাইরেক্ট কিন্তু একদম পুরো ট্রানজিস্টার লাগিয়েই কিন্তু চালানো যাবে, যে কোনো মুহূর্তে চালানো যাবে, যে কোনো ওয়াটের 500 ওয়াট পর্যন্ত, এটা থেকে 150 ওয়াট পর্যন্ত আরামসে করা যাবে দুটো ট্রানজিস্টার লাগিয়ে। তো দেখুন, আমি এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু ট্রানজিস্টারে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোল্ডারিং করা আছে। আমি জাস্ট হিটসিংটাকে আলাদা করার জন্য আমি এখানে এক্সট্রা তার দিয়ে আমি হিটসিংটাকে আলাদা করেছি ট্রানজিস্টার লাগিয়ে। তো দেখুন, এখানে কিন্তু কোনো কিছুই চেঞ্জেস নেই, শুধু দুটো রেজিস্ট্যান্স যে 5 ওয়াটের আছে এখানে দুটো চেঞ্জ হয়ে এখানে একটা হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে এখানে কিন্তু ডাইরেক্ট যদি আপনার ড্রাইভার করতে চান তাহলে কিন্তু সেখানে আপনাদের লাইন কানেকশন করতে হবে আলাদা। এখানে পিসিবি লাগিয়ে এখানে ট্রানজিস্টারের গোড়ায় রেজিস্ট্যান্স লাগিয়ে কিন্তু আপনাদের এক্সট্রা হিটসিংয়ে সেটিং করতে হবে। আর এরকম যদি করেন তো ডাইরেক্ট একদম এই দুটো জাস্ট রেজিস্ট্যান্স লাগিয়ে এখানে ডাইরেক্ট একদম মাউন্টিং করে দিলে কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে এখানে না লাগিয়ে কিন্তু এখানে ডাইরেক্ট ট্রানজিস্টার দিয়ে কিন্তু আপনারা হিটসিং লাগাতে পারেন। তাতে কী হবে, তাতে আমাদের অ্যাম্পলিফায়ারে বসাতে একটু অসুবিধা হবে, কারণ যখন বসাবেন তখন কিন্তু এখানে নিচে কিন্তু বডিতে লেগে যাবে, এই নিচে সোল্ডারিং আছে। আমাদের এখানে উল্টে লাগাতে হবে। উল্টে লাগালে কী হয়, এই যে বোর্ডটা যেটা থাকে এটা কিন্তু ফলস থেকে যায়। তো সেই জন্যই এখানে এক্সট্রা তার দিয়ে বের করে লাগানোটা সব থেকে বেটার। আমি জাস্ট আমাদের রেডিমেড শুধু টেস্টিং দেখানোর জন্যই আমি জাস্ট করেছি এটা। তো আজকে আমাদের এটা টেস্টিং দেখাবো আজকে। আর আমাদের কম্পোনেন্ট যে ইউজ হয় দেখে নিন, সবগুলোই কিন্তু জেনুইন কম্পোনেন্ট। আর এই যে ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সিডিএল ট্রানজিস্টার আছে। আর এটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন 52 ইঞ্চের, এটা কিন্তু অরিজিনাল টসিবারের ট্রানজিস্টার আছে। আর আমি এখানে নিয়েছি 10,000 এমএফডি 63 ভোল্টের দুটো ক্যাপাসিটার। আর এখানে দিয়েছি 30 থেকে 35 ভোল্টের একটা ট্রান্সফর্মার। এটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার, এটা জাস্ট টেস্টিং করার জন্য আমরা রেখেছি। আর আপনারা চাইলে কিন্তু এই সব ছোটো যে অ্যাম্পলিফায়ার বোর্ড আপনারা চাইলে কিন্তু ছোট্ট ক্যাবিনেটের মধ্যে রেডি করে নিতে পারবেন। আর আমাদের কাছে কিন্তু এরকম পুরো রেডি মাল পেয়ে যাবেন। যদি কারো পছন্দ হয় বা যদি নিতে চান, বাড়িতে বসে যদি অ্যাম্পলিফায়ার বানাতে চান, তাহলে কিন্তু এই বোর্ড কিন্তু আবার নিতে পারেন। জাস্ট সাপ্লাই, স্পিকার আউটপুট, ইনপুট লাগালেই কিন্তু হয়ে যাবে। আর আপনাদের শুধু এরকম দুটো সাপ্লাই ট্রান্সফর্মার লাগালেই কিন্তু এরকম একটা ছোট্ট বোর্ড দিয়ে আপনারা কিন্তু 100 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। যদি যারা চান যে কম ওয়াটের মধ্যে কম খরচের মধ্যে অ্যাম্পলিফায়ার রেডি করতে চান, তাহলে কিন্তু এই এই বোর্ড দিয়ে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আর আমি এখানে বড়ো ক্যাপাসিটার লাগিয়েছি, চাইলে কিন্তু আপনারা আরও ছোটো ক্যাপাসিটার লাগিয়ে এটা চালাতে পারবেন। যদি আমাদের বাড়িতে ছোটো স্পিকার থাকে, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি ছোটো স্পিকার থাকে, যদি বাড়িতে বাজাতে চান একটা বা দুটো স্পিকার, সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। একদম ছোটো ট্রান্সফর্মার দিয়ে, এত ট্রান্সফর্মার লাগানোর প্রয়োজন নেই, এর থেকে আরও ছোটো ট্রান্সফর্মার লাগালেও কিন্তু চলবে। যদি আপনাদের মনে হয় যে এটা দেখে আপনি 150 ওয়াট নেবেন বা বড়ো স্পিকার আছে 12 ইঞ্চি, সেই জন্য কিন্তু আমাদের কিন্তু এই ধরনের সাপ্লাই বা ট্রান্সফর্মার আমাদের ইউজ করতে হবে। তো এবারে চলুন আমাদের টেস্টিং দেখাবো। আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন। আর বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন, আমি এখানে দেখুন, এখান থেকে আমি ইনপুট নিয়ে নিয়েছি জাস্ট একটা ভলিউম লাগিয়ে। তো আমি জাস্ট এখানে কিন্তু আমার 400 ওয়াট লোড দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 400 ওয়াট আমার লোড আছে এখানে। 4টে স্পিকার 200 ওয়াট করে, 12 ইঞ্চি 4টে স্পিকার আছে। সরি, 800 ওয়াট লোড আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। 4টে স্পিকার আছে, 800 ওয়াট লোড এখানে দেওয়া আছে। তো সেই এই দুটো ট্রানজিস্টারে কিন্তু আমি 800 ওয়াট লোড চালিয়ে আপনাদের দেখাচ্ছি। তবে 800 ওয়াট ওয়াট এটা পাওয়া যাবে না, বাট এটা কিন্তু চালানো রিস্কি ব্যাপার। তাও আপনারা জাস্ট আমি কম সময়ের মধ্যে টেস্টিংয়ে আপনাদের দেখাচ্ছি। তো কেউ চালালে কিন্তু লং টাইম এভাবে চালাবেন না, কারণ এটা জাস্ট 2-3 মিনিটের জন্য আমি জাস্ট টেস্টিং আপনাদের দেখাচ্ছি 800 ওয়াট লোড দিয়ে। দেখুন, কোনো নয়েজ নেই, একদম ক্লিয়ার আওয়াজ। দেখুন, একদম ক্লিয়ার, কোনো নয়েজ, কোনো হামিং, কোনো কিছু নেই। দেখুন একদম ফ্রেশ আওয়াজ, কোনো হিটিং প্রবলেম নেই। দেখুন কোনো হিটিং প্রবলেম নেই, একদম নর্মালভাবে চলছে। আমার কিন্তু 800 ওয়াট লোড আছে, তাও কিন্তু দেখুন কোনো হিটিং প্রবলেম নেই। আমার কাছে মিনিমাম আধ ঘন্টার মতো চলেছে, যেটা হিট হয়েছে সেটা নর্মালি হিট, এটা প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারে হয়। আর এসব ট্রানজিস্টার কিন্তু একটাও কোনো কিছু হিট নেই। আপনারা নিজের সামনে এসে দেখে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনারা সার্কিট নিয়ে বাড়িতে বসে যদি কেউ বানাতে চান, বানাবেন, কোনো প্রবলেম নেই। একদম হাই ফ্রিকোয়েন্সিতে চলবে, একদম
পুরো হাই কোয়ালিটিতে বাজবে, ঠিক আছে। ছোটোখাটো যদি স্পিকার থাকে আপনারা কম খরচের মধ্যে যদি করতে চান 1-2 হাজারের মধ্যে আপনাদের কিন্তু এটা রেডি হয়ে যাবে। জাস্ট 8 ইঞ্চি যদি আমাদের বাড়িতে স্পিকার থাকে, 8 ইঞ্চি 10 ইঞ্চি একটা দুটো স্পিকার, আর কিন্তু আপনারা এই অ্যাম্পলিফায়ার আরামসে চালাতে পারেন, যা এই সেটআপ লাগবে, ঠিক আছে। চাইলে কিন্তু ট্রান্সফর্মার আপনারা ছোটো করতে পারেন, ক্যাপাসিটার ছোটো করতে পারেন যদি ছোটো স্পিকার আপনাদের থাকে। যদি আপনারা 12 ইঞ্চি স্পিকার চালান তাহলে কিন্তু পুরো এই সেটআপটাই আপনাদের প্রয়োজন, ঠিক আছে। সাথে একটা বেস টেবিল একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি দেখে নিন একবার। তো বুঝতে পারছেন আপনারা কোয়ালিটি কী যে সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে। আমার কিন্তু 800 ওয়াট লোড, সেই জন্য কিন্তু বেশি সাউন্ড দিয়ে আপনারা দেখাচ্ছি না। তারপরে ট্রান্সফর্মার কিন্তু এই পক্ষে অনেকটা ছোটো হয়ে গেছে, 150 ওয়াট নিতে গেলে আপনাদের কিন্তু ট্রান্সফর্মার একটু বাড়াতে হবে, বা এরকম ট্রান্সফর্মার লাগালেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, আরামসে চলবে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার মতামত কমেন্ট জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ধরনের সার্কিট যদি কারোর প্রয়োজন থাকে এরকম ট্রানজিস্টার সমেত, তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।